সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, যেই বৈঠকটির কথা আমরা বলছিলাম, খুব সম্ভবত বৈঠকটি শেষ হয়েছে, কারণ অনেকেই আস্তে আস্তে বের হয়ে আসছেন। আপনি তাদের সাথে কথাও বলেছেন। কিছু জানা গেছে কিনা, বিশেষ করে স্পিকার কে হতে যাচ্ছেন, ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন, এই বিষয়ে কোনো ধরনের ইঙ্গিত পেলেন কিনা? আসলে দুপক্ষের বৈঠকে শেষ হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে শেষ হয়েছে এবং অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে বিরোধী দল তাদের বৈঠকও শেষ হয়েছে। একে একে নেতারা বেরিয়ে আসছে। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজকের বৈঠকের বিষয় নিয়ে উনি হয়তো কথা বলবেন। আজকে পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছে আমাদের, এটা মাননীয় চিফ হুইপ সাহেব সবাইকে বলবেন বিস্তারিত। আমার মনে হয় 1টার সময় একটা প্রেস ব্রিফিং করবেন, তো উনিই বলবো। না, বৈঠকে আলোচনা হয়েছে আগামীকালকে 11 তারিখ, না আগামীকাল 11টায়, আগামী 12 তারিখ সকাল 11টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হবে এবং এই জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ 16-17 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি এবং কালকে সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে। তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা, 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। এরপরে আমাদের সিদ্ধান্ত মাফিক যেটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটা তারপরের দিন অনুষ্ঠিত হবে এবং খুব সম্ভবত 15 তারিখে আরও একদিন অধিবেশন, সংসদ অধিবেশন বিরতি হতে পারে, তারপর ঈদের পথে হবে। আপাতত এইটুকু। এগুলো চিফ হুইপ বলার কথা, উনি বলবেন বিস্তারিত। সামনে কিন্তু সংস্কার সহ অর্থনীতি সহ অনেকগুলো বিষয় আছে। এই সব নতুন সংসদ অধিবেশন বৈঠক প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের কথা বলবো। সমস্ত কিছু মতো হয়েছে সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি যেমনটি জানাচ্ছেন যে এই অধিবেশন আসলে কতদিন চলবে, সেই সব বিষয় নিয়েও এক ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা এবং এক ধরনের আলাপ আলোচনা শেষ হয়েছে। আমরা একটু আরেকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলতে চাই, শহীদুল ইসলাম সেলিম। তিনি আজকের আলোচনায় আসলে আপনারা কোন কোন বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন? আমরা আগামীকালকে সংসদ অধিবেশনে আমাদের যে কার্যক্রম সেসব নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার উপরে স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নিয়োগের সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা? আমরা 15 তারিখে আবার বসবো, তারপরে সিদ্ধান্ত হবে মেয়াদ আর চলবে কিনা। অনেক ধন্যবাদ। 15 তারিখে অর্থাৎ 15 মার্চ আবারও এই সংসদীয় কমিটির সদস্যরা বৈঠকে বসবেন এবং এরপরেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই অধিবেশনের মেয়াদ কতদিন চলবে। তবে ধারণা করা হচ্ছে যে 3 কর্মদিবস আসলে এই চলতি অধিবেশনের প্রথম বিষয়টি শুরু হতে পারে এবং এরপরে
ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির এখন পর্যন্ত বলা চলে সর্বোচ্চ নেতা। ধারণা করা হচ্ছে যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই আগামীকালকের সভায় সভাপতিত্ব করতে পারেন। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা বেরিয়ে যাচ্ছেন। আসলে সংসদ সদস্যদের এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় সংসদ সদস্য যারা, তারা প্রত্যেকে এই মুহূর্তে বৈঠক শেষে বেরিয়ে যাচ্ছেন সংসদ ভবন এলাকা থেকে। এবং যে বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কথা বলেছেন, আমরা কথা বলেছিলেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যেমনটি জানাচ্ছিলেন যে এই সংসদের সভাপতিত্ব যিনি করবেন কিংবা স্পিকার হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেই সব বিষয়ে তারা এক ধরনের আলাপ আলোচনা করেছেন। এবং সেটি আগামীকাল অধিবেশনের প্রথম দিনে, আগামীকাল অধিবেশনের প্রথম দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে সেসব বিষয়ে এক ধরনের সূচনা করবেন।